সাংসদ পদ না থাকা সত্ত্বেও নীলবাতির গাড়ি ব্যবহার করায় বিতর্কে জড়িয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। শনিবার কলকাতা শহরে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন নুসরাত। সে অনুষ্ঠানে অংশ নিতে নীলবাতি গাড়ি এবং সঙ্গে নিরাপত্তা রক্ষী নিয়ে এসেছিলেন অভিনেত্রী। তবে সেদিন ওই ঘটনার জন্য বিতর্কে জড়াননি অভিনেত্রী। বিতর্ক তৈরি হয় রোববার আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার দিন। বিমানবন্দরে স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতকে দেখা যায় নীলবাতির গাড়িতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই বিতর্কে জড়ান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ট্রল হতে শুরু করেন, যদিও এসব ট্রলকে কখনো পাত্তা দেননি নুসরাত। 2019 থেকে 2024 সাল পর্যন্ত ভোটে জিতে পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। সরকারি নিয়ম মেনে 5 বছর ব্যবহার করেন নীলবাতি গাড়ি, কিন্তু 2024 এর লোকসভা ভোটে টিকিট পাননি অভিনেত্রী। তারপরও আইনের বাইরে গিয়ে যাতায়াতে নীলবাতি গাড়ি ব্যবহার করেছেন তিনি, যা নিন্দার ঝড় তুলেছে নেটিজেনদের মধ্যে। তবে নুসরাত ভক্তরা বলছেন, নায়িকার গাড়িতে নীলবাতি জ্বলতে দেখা যায়নি। এদিকে নুসরাতেরও একই দাবি। যাতায়াতে নীল গাড়ি ব্যবহার প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে নুসরাত বলেন, গাড়িতে নীলবাতি থাকলেও তা জ্বালানো হয়নি, আবার এ বাতি খোলার চেষ্টাও করা হয়নি। কারণ জানিয়ে নুসরাত আরও বলেন, যদি গাড়ির নীলবাতি খোলার চেষ্টা করা হয় তবে সে বাতির জায়গা দিয়ে পানি পড়ার সমস্যা দেখা দেয়। তাই গাড়ির নীলবাতি আর খোলা হয়নি। সার্ভিস সেন্টারে নিয়ে গেলে সমস্যার সমাধান হবে, তবে সময়ের অভাবে নেওয়া হয়নি। খুব শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে বলেও জানান প্রাক্তন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান।